আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি কম্পন বন্ধ করে দাও, কাঁপা বন্ধ করে দাও। কারণ জাননি এই মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দার প্রতি একটা ঘোষণা দিয়ে দিলাম, আমার জাতির বান্দার জীবনের তামাম গুনাহ খাতা আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিয়েছি। অনেক বড় ঔষধ এই জিকির। হইতাম না আরেকটা বুঝল আর একটু জোরে এখন হইতাম নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান যখন বানাইলেন আমাদেরকে বানাইলেন আর কি, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বললেন যে আদমকে সিজদা করো। আল্লাহ বলতেছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র একজনের সিজদা করে নাই। দেখে জোরে আওয়াজ দিয়ে কে? ইবলিসের সিজদা করে নাই। এ কিটা করছে? যে আবা অস্বীকার করছে, সিজদা করতাম না। কেন? কোন কারণ বশত? ওয়াস্তাকবারা, কারণ এত তকব্বুরি করছে, অহংকার করছে। আদম থেকে আদম যে মেটাল দিয়ে বানাইছেন, আমরা এর থেকে উন্নত মানের মেটাল দিয়ে বানাইছেন। এখন আমরা তারা চিন্তা করতো, তারারে আমরা চিন্তা করতাম কেন? অহংকার করে, বুক ফুলায়, অহংকারের কিতা অবস্থা হয় আল্লাহ তো দেখাই দিচ্ছেন। এখন দুনিয়ার জমিন অহংকারী যে দোষ হয়েছে জানেন নি আপনারা? আপনারা কি এটা মাতলে কথা হইবানি না চুপ করে বয়ে থাকবা? মাতবা তো ইনশাল্লাহ? আসতেছে ইনশাল্লাহ জায়গা মতো। অহংকার কইরা কথা হয় না, সিজদা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অভিশপ্ত বানায়া দিলেন। আল্লাহ অভিশাপ দিয়া তারে এখান থেকে তাড়ায়া দিলেন, তোর জায়গা আর আমার কাছে না। এখন এ যখন যাওয়ার সময় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি আজকে বিতাড়িত হইলাম, এই আদম সন্তানরে আমি ছাড়তাম না। আল্লাহ আমারে একটা অনুমতি দাও, এই আদম সন্তানের ভিতরে গিয়ে আমি ঢুকতাম চাই, দেখি আদমরে কোন মেটাল দিয়ে বানাইছো যেটার কারণে আমরা থেকে এরা দামি হয়ে গেল। আল্লাহ বলেন অনুমতি দিলাম, যা ঢুক, আদমের ভিতরে ঢুক, সফর কইরা। এবার ইবলিস আদমের ভিতরে ঢুকলো। আদমের ভিতরটা সফর করার পরে ইবলিস যখন বাহিরে আসলো, আয়েশা ডাক দিয়া বলে, আল্লাহ কত সুন্দর করে আদম বানাইছো, কি সুন্দর পার্টস গুলা তার তার জায়গার মতো তুমি ফিট করে দিছো, সব কিছুই আমার বুঝে আসছে গো, কিন্তু একটা জিনিস আমার বুঝে আসে নাই। আদমের বুকের মধ্যে একটা মাংসের টুকরা আমি দেখে আসলাম গো, ওই মাংসের টুকরার কাজটা কি আমার বুঝে আসে নাই। আল্লাহ বলেন, ইবলিস রে, তুই যদি সব কিছু বুঝা ফেলাইতি, আমি যেই মুহূর্তে বলেছিলাম উসজুদু লি আদম, সঙ্গে সঙ্গেই তুই সিজদা কইরা ফেলাইতি। কিন্তু তুই সব কিছু জানোস না রে, আমার বান্দার ভিতরে আমি আল্লাহ এই যে মাংসের টুকরা রাখছি, এটা কি জানোস নি? এটার নাম হইল কলব। কিটা নাম? আর জোরে কি নাম? আল্লাহ বলেন, ইয়া ইবলিস, তুই আমি আমার বান্দাকে কুমন্ত্রণা দিয়া বিভিন্ন ভাবে গুনার কাজ করাইবি, আর গুনার কাজ আমার বান্দারা যত করবে তত এই কলবের টুকরার মধ্যে কালো কালো দাগ পড়বো। কিন্তু এরা ইবলিস যায় না রাত, আমার বান্দা যখন তাওবা কইরা শেষ রাইতে উঠা যখন আমার বান্দা বলা শুরু করবে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ইবলিস আমার বান্দারা আমি আল্লাহর নামের জিকির করা যে মুহূর্তে শুরু করবে, আমার বান্দার জিকিরের ধাক্কায় আমি আল্লাহ আমার বান্দার কলবের গুনার যত দাগ আছে সকল দাগ আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা মিটাইয়া দেব। আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন, ভাই এইরকম মাহফিলে আসার কারণে আমরা এই আমলগুলো করতে পারতেছি। একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে হাইটা যান, যাওয়ার সময় আল্লাহর ওলিদের কিন্তু কাশফ হয়, এটা হলো তাদের কারামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু জিনিস আল্লাহর ওলিদের কানে বাজায়া দেন যেগুলো আমরা সাধারণ মানুষ শুনি না। আছেন এরকম? শুনছেন না আপনারা?
আল্লাহর ওলিদের কারামত আছে, অনেক জিনিস আছে আমরা শুনি না, কিন্তু আল্লাহর ওলিরা শুনেন। উনি শুনতেছেন যেই কবরের পাশ দিয়া যাইতেছেন, এই কবরটা কিন্তু আরেক আল্লাহর ওলি। উনার কবর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। যে মুহূর্তে আল্লাহর ওলি কবরের ভিতরে তেলাওয়াতের আওয়াজ শুনেছি, সঙ্গে সঙ্গে কবরের পাশে যাই ইস্তেখারা শুরু করে দিয়েছেন। ইস্তেখারা কইরা কবরের ভিতরে আল্লাহর ওলির সাথে কথা বলা শুরু করেছেন। আল্লাহর ওলি গো, কবরের ভিতরে যাওয়ার পরে তো কোনো আমল করা যায় না, আমলের দরজা তো বন্ধ হয়ে যায়। আপনি কেমন করে কবরের ভিতরে আমল করেন, কোরআনের তেলাওয়াত করেন? কবরের ভিতর থেকে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও জিন্দা আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম গো, আমি কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখতাম, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতাম, কোরআনের মাহফিল যে জায়গায় পাইতাম আমি দৌড় দিতাম, কোরআনের সাথে আমার সম্পর্ক বেশি ছিল। আমি যখন দুনিয়ার থেকে কবরে চলে আসলাম, আমার আল্লাহ এই কোরআনের কারণেই আমাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করলাম, আল্লাহ আমি দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গী ছিলাম, কোরআনকে মহব্বত করতাম, আল্লাহ গো আমি এখন কবরে এসে গেছি ঠিক, কিন্তু আমাকে আমার কোরআন থেকে আলাদা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করে নিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন কোরআনের তিলাওয়াত করার। আজকে 500 বছর হয়ে গেছে আমি কবরের ভিতরে কোরআনুল কারীমের তিলাওয়াত করি। আশ্চর্যের বিষয় না? যে মুহূর্তে এই আশ্চর্যের বিষয়টা বলছেন, সঙ্গে সঙ্গে কবরের উপরের ওই জিন্দা আল্লাহর ওলিও বলে উঠছেন সুবহানাল্লাহ। কবরের উপরের জিন্দা আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ বলেছেন, কবরের ভিতরের ওই আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমারে দিয়ে দেন, আমার 500 বছরের কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে নেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কেন গো 500 বছর কোরআনুল কারীমের তেলাওয়াত করলা, এত সওয়াব আপনি আমাকে দিয়া দেবেন, আর আমার একটা ছোট শব্দ উচ্চারণ করেছি সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহর সওয়াব আপনি নিতে চান কেন? কবরের ভিতরের আল্লাহর ওলি তখন ডাক দিয়া বলেন, ভাইরা আমি 500 বছর কবরের ভিতরে কোরআনের তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াব কামাইছি, তুমি যে একবার সুবহানাল্লাহ পড়েছো, মহান আল্লাহ তোমাকে আমার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব দিয়া দিছে।